নমস্কার, আপনারা দেখছেন মেদিনীপুর 24/7। এই মুহূর্তে রয়েছি আজুরিয়া ও রামপুরের সাথে সংযোগকারী যে কাঠের সেতু, ঠিক সেই কাঠের সেতুর ওপর, এবং আপনাদের সামনে তুলে ধরছি সেই কাঠের সেতুর নিচের বর্তমান পরিস্থিতি। এবং বর্তমানে সেই কাঠের সেতুর নিচে কিন্তু ঝাঁকে ঝাঁকে কচুরিপানা এসে আটকে গিয়েছে, এবং স্থানীয় মানুষজন কিন্তু দ্রুততার সাথে সেই কচুরিপানার ঝাঁকগুলিকে পরিষ্কার করছে। এই দৃশ্য কিন্তু একেবারে যে প্রথম বা নতুন তা কিন্তু নয়। প্রতি বছরই ঘাটাল মহকুমার মধ্যে দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন নদীগুলিতে জলের স্রোত বাড়লেই তখন কিন্তু এই বর্ষাকালীন যে কচুরিপানা আছে ঝাঁকে ঝাঁকে, সেই কচুরিপানাগুলিও কিন্তু ভেসে আসে এই জলের স্রোতের সাথে, এবং ভেসে এসে একের পর এক বাঁশের সাঁকো থেকে শুরু করে কাঠের সেতু, প্রায় সমস্ত সাঁকোগুলিকে কিন্তু ভেঙে দেয়। বর্তমানে প্রায় সমস্ত বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে, রয়ে গিয়েছে কাঠের সেতুগুলি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কাঠের সেতুর নিচে যেইভাবে কচুরিপানার ঝাঁক আটকে যাচ্ছে, এতে যে মুহূর্তের মধ্যে কিন্তু কচুরিপানার ঝাঁক পুরো ভরে যাবে। এবং সামনের দিক থেকে দেখতে পাচ্ছেন যে আরও ঝাঁকে ঝাঁকে কচুরিপানা আসছে। সেই কচুরিপানার ঝাঁক কিন্তু এই মুহূর্তে আটকাবে ঠিক এই ব্রিজের নিচেই। যদি সময় মতো ওইগুলিকে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু হয়তো কাল সকালে এই ব্রিজটা থাকবে না, বা ভেঙে যেতে পারে, বা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার জন্য কিন্তু নিচে এই মুহূর্তে রয়েছে মানুষজন, দেখতে পাচ্ছেন। আচ্ছা, নিচে কজন আছে? 4 জন আছে। নিচে এই মুহূর্তে 4 জন রয়েছে। তারা কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতার সাথে এই সাঁকোর নিচে আটকে যাওয়া কচুরিপানাগুলিকে পরিষ্কার করে দিচ্ছে। এবং সাঁকোর নিচের যে বেশ কিছু গলিগুলি রয়েছে সেগুলি কিন্তু পরিষ্কার করে দিয়েছে। তাই সেগুলি দিয়ে আপাতত ছোট ছোট যে ঝাঁকে কচুরিপানা আসছে সেগুলিকে পরিষ্কার করে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং ঠিক রামপুরের দিকে কিছুটা জায়গায় এখনও পর্যন্ত কচুরিপানার ঝাঁক আটকে রয়েছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে একটা চিন্তার বিষয় থাকে, এই ঝাঁকের সাথে অনেক সময় বিষধর সাপ থাকে, তাতে কিন্তু একটা ভয় বা আতঙ্কের ব্যাপার থেকেই যায়। এই জানিয়ে রাখি, এটা আজুরিয়া রামপুরের মাঝে সংযোগকারী কাঠের সেতু, যেটি অবস্থিত আজুরিয়া ও রামপুরের সংযোগস্থলেই। আজুরিয়া ডাক বাংলো থেকে পলাশপাই গ্রাম পঞ্চায়েত অফিসের দিকে যাওয়ার পথে ডান দিকে 100 মিটারের মধ্যে অবস্থিত। শুধু এই কাঠের সেতু নয়, এই মুহূর্তে এই খালের উপর অবস্থিত কন্যাশ্রী সেতু, যেটি চক সুলতানে অবস্থিত এবং বহু চর্চিত সেতু, সেই সেতুতেও কিন্তু এর থেকেও বিপুল পরিমাণে কচুরিপানার ঝাঁক আটকে রয়েছে। এবং সেখান থেকে যে সমস্ত কচুরিপানার ঝাঁকগুলিকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে সেগুলি কিন্তু এভাবে পাটে পাটে টুকরো টুকরো হয়ে কিন্তু এই মুহূর্তেই এই সেতুর নিচ দিয়ে পাস হচ্ছে কিছু, এবং কিছু কিছু আটকে যাচ্ছে। যেগুলি আটকে যাচ্ছে সেগুলিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে পরিষ্কার করার চেষ্টা চলছে। এই যেমন দেখুন, একটি ঝাঁককে পরিষ্কার করার চেষ্টা চলছে এই মুহূর্তে। এই মুহূর্তে উৎসুক জনতার ভিড় রয়েছে কাঠের সেতুর উপর পানা পরিষ্কারের দৃশ্য দেখার জন্য। এবং বড় বড় 3টি ফ্লাড লাইট লাগানো হয়ে গিয়েছে, এবং যেই ফ্লাড লাইটের সহযোগিতায় কিন্তু এই কচুরিপানাগুলিকে পরিষ্কার করা হচ্ছে, যাতে রাতের অন্ধকারের মধ্যেও কোনোরকম কোনো সমস্যা না হয়। সেই জন্য 3টি বড় ফ্লাড লাইট লাগানো হয়েছে। এবং নদীর ঠিক অপর প্রান্তের কী অবস্থা আমি সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক এই প্রান্তে পানার পাহাড়, কচুরিপানার ঝাঁকের যে পাহাড়, সেটা কিন্তু ক্রমশ নদীর জলস্তর থেকে প্রায় 3 ফুট উঁচু হয়ে গিয়েছে। বাকি প্রায় বিভিন্ন জায়গাতে জল পাস হচ্ছে। সামনের দিক থেকে এই সেতুর মাঝে যে ফাঁক রয়েছে সেই ফাঁক দিয়ে কিন্তু কচুরিপানাগুলিকে কেটে কেটে পরিষ্কার করা হচ্ছে। এবং এই সেতু দিয়ে এই মুহূর্তে এখনও যানবাহন চলাচল চালু রয়েছে। একেবারে যে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয়, তবে যানবাহন দিয়ে কিন্তু চড়ে পার হওয়া যাচ্ছে না। হয়তো আগামীকাল এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকতে পারে, তাই আগাম সুরক্ষা নিন আপনারা। মন স্থির করেই আসুন যে আপনাদেরকে হয়তো ঘুরপথে যাতায়াত করতে হতে পারে, কারণ পরিস্থিতি যত খারাপ হবে তত কিন্তু এই সেতুর উপর দিয়ে চলাচল বন্ধ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই মুহূর্তে নিচে কিন্তু 4 জন আছেন, তারা কিন্তু লাগাতার কচুরিপানার যে ঝাঁক আছে সেগুলিকে পরিষ্কার করে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আজুরিয়া রামপুরের সাথে সংযোগকারী যে কাঠের সেতু, সেই সেতুর ওপরেই ঠিক রয়েছে দাসপুর 2 ব্লকের
এবং সেই সেতুর নিচে যে কচুরিপানার ঝাঁক এবং সেই ঝাঁক পরিষ্কার চলছে, সেই দৃশ্য আপনাদের সামনে সরাসরি। এর পাশাপাশি একইভাবে কচুরিপানার ঝাঁক আটকে রয়েছে দাসপুরের চক সুলতান কন্যাশ্রী কাঠের সেতুর নিচেও, সেখানেও কিন্তু একইভাবে পরিষ্কার করা চলছে এই সমস্ত কচুরিপানার ঝাঁকগুলিকে। সকাল থেকেই হঠাৎ করে নদীতে জলের স্রোত বেড়েছে এবং জলের স্তরটাও বেড়েছে। স্থানীয়দের কথা অনুযায়ী দুপুরের পরে জলস্তরটা ক্রমশই বাড়ছে, যত সময় যাচ্ছে তত কিন্তু জলস্তরটা বেড়ে উঠছে। তাই এখনও রাতের অনেকটা সময় বাকি, সবেমাত্র ঘড়ির কাঁটায় 7:30, এখনও সারা রাত বাকি। স্থানীয় মানুষজন দীর্ঘ সময় চেষ্টা করেছে, কতক্ষণ পর্যন্ত এই চেষ্টা জারি থাকবে সেইটাও একটা প্রশ্ন। এর পাশাপাশি যদি সারা রাত্রিব্যাপী পরিষ্কার না হয়, যদি বন্ধ থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই ব্রিজটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। জলটা ক্রমশই বাড়ছে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের এই মেদিনীপুর 24/7 ডিজিটাল পেজে।